পৃথিবীর ইতিহাসে অনেক সংগ্রামের গল্প আছে, তবে যার জীবন আমাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তিনি হলেন আব্রাহাম লিঙ্কন। সিঁড়ি বেয়ে সাফল্যের শিখরে। ১৮০৯ সালে আমেরিকার এক দরিদ্র কৃষক পরিবারে জন্মেছিলেন আব্রাহাম। থাকার জন্য ভালো ঘর ছিল না, এমনকি পড়ার জন্য ছিল না পর্যাপ্ত বই। অভাবের কারণে মাত্র ৭ বছর বয়সেই তাকে কাজে নামতে হয়। ৯ বছর বয়সে তিনি তার মাকে হারান। শৈশবের সেই কঠিন সময় থেকেই শুরু হয় তার লড়াই। তিনি যখন যুবক তখন একটি ব্যবসা শুরু করেন, কিন্তু তাতে চরমভাবে ব্যর্থ হন। এরপর তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন এবং রাজনীতিতে যোগ দেন, কিন্তু এখানেও যেন তার পিছু ছাড়ছিল না দুর্ভাগ্য। ১৮৩২ সালে তিনি রাজ্য আইনসভার নির্বাচনে হারেন। ১৮৩৩ সালে ব্যবসায় আবার দেউলিয়া হয়ে যান। ১৮৩৫ সালে তার প্রিয়তমা স্ত্রী মারা যান, যা তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। ১৮৩৬ সালে তিনি স্নায়বিক অসুস্থতায় বা নার্ভাস ব্রেকডাউনে ভোগেন। পরবর্তী ২০ বছরে তিনি যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন তার বেশিরভাগই হেরেছেন। কখনো সেনেট সদস্য হতে পারেননি, কখনো ভাইস প্রেসিডেন্ট পদেও হেরে গেছেন। সাধারণ মানুষ হলে হয়তো বারবার এত হার দেখে হাল ছেড়ে দিত, কিন্তু আব্রাহাম লিঙ্কন বিশ্বাস করতেন হার মানেই শেষ নয়, বরং এটি সাফল্যের একটি দীর্ঘ পথ মাত্র। অবশেষে ১৮৬০ সালে সেই ব্যর্থ মানুষটি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি কেবল প্রেসিডেন্টই হননি, আমেরিকার গৃহযুদ্ধ থামিয়ে দেশকে রক্ষা করেছিলেন এবং দাসপ্রথা বিলুপ্ত করে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এই গল্প থেকে শেখার তথ্য: অধ্যবসায়। লিঙ্কন তার জীবনে মোট ৮ বার বড় বড় নির্বাচনে হেরেছিলেন, কিন্তু থেমে যাননি। শিক্ষা। অভাবের মাঝেও তিনি মাইলপথ হেঁটে গিয়ে বই ধার করে পড়তেন, যা প্রমাণ করে শেখার ইচ্ছা থাকলে কোনো বাধাই বড় নয়। নেতৃত্ব। প্রতিকূলতার মাঝেও তিনি আমেরিকাকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। আব্রাহাম লিঙ্কনের জীবন আমাদের শেখায় যে সাফল্যের পথ মসৃণ নয়, কিন্তু বারবার পড়ে গিয়েও যারা উঠে দাঁড়ায় ইতিহাস তাদেরই মনে রাখে।